খোলাফায়ে রাশিদিনের তৃতীয় খলিফা, নাম উসমান, ডাকনাম আবু আমর, আবু আবদুল্লাহ, আবু লায়লা, উপাধি জুন্নুরাইন। পিতার নাম আফফান, মাতা আরওয়া বিনতু কুরাইজ। পিতার নাম অনুসারে ওসমান ইবনে আফফান নামে তিনি অধিক পরিচিত, তবে অনেকে তাকে ওসমান গনি নামেও ডাকতেন। আরবি গনি শব্দের অর্থ ধনী। বিপুল ধন সম্পদের মালিক হওয়ার কারণে তাকে এরূপ নামে ডাকা হতো। কোরাইশ বংশের উমাইয়া শাখার সন্তান ছিলেন তিনি। তার নানি বায়দা বিনতে আব্দুল মুত্তালিব ছিলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু। জন্ম হস্তি সনের ৬ বছর পর ৫৭৬ খ্রিস্টাব্দে। এই হিসাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে ৬ বছর ছোট ছিলেন তিনি। তবে তার জন্মসন সম্পর্কে বিস্তর মতভেদ রয়েছে। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী। মাংসহীন গণ্ডদেশ, ঘন দাড়ি, উজ্জ্বল ফর্সা ত্বক, ঘন কেশ, পশম ভরা লম্বা বাহু, মুখে কিছু বসন্তের দাগ, মেহেদি রঙের দাড়ি আর স্বর্ণখচিত দাঁত। বিভিন্ন গ্রন্থের বর্ণনা অনুযায়ী এমনটাই ছিল তার শারীরিক অবয়ব। হজরত ওসমানের জীবনের প্রাথমিক অবস্থা অন্যান্য সাহাবীর মতোই অজানা। ইসলাম পূর্ব জীবনের বিস্তারিত তথ্য ঐতিহাসিকরা তুলে ধরতে পারেননি। তবে কিছু কিছু বর্ণনা অনুযায়ী জানা যায়, জাহিলি যুগে তিনি কোরাইশ বংশের অন্যতম কুষ্টিবিদ্যা বিশারদ হয়ে উঠেছিলেন। কোরাইশদের প্রাচীন ইতিহাসেও ছিল তার গভীর জ্ঞান। তার প্রজ্ঞা, অভিজ্ঞতা, সৌজন্য, লৌকিকতাবোধ ইত্যাদি নানা গুণের কারণে সবসময় তার পাশে মানুষের ভিড় জমে থাকত। জাহিলি যুগের কোনো অপকর্ম তাকে স্পর্শ করতে পারেনি। লজ্জা ও প্রখর আত্মসম্মানবোধ ছিল তার মহান চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। যৌবনে তিনি অন্যান্য অভিজাত কোরাইশদের মতো ব্যবসা শুরু করেন। সীমাহীন সততা আর বিশ্বস্ততার গুণে ব্যবসা বাণিজ্যে অসাধারণ সাফল্য অর্জন করেন। মক্কার সমাজে একজন বিশিষ্ট ধনী ব্যবসায়ী হিসেবে লাভ করেন গনি উপাধি। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রথম পর্বে ইসলাম গ্রহণকারী একজন সাহাবী। তাছাড়া তিনি ছিলেন আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত, অর্থাৎ তিনি সেই সৌভাগ্যবান ১০ জন সাহাবীর একজন যাদেরকে জীবিত অবস্থাতেই জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন আল্লাহর নবী। জাহিলি যুগেই হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার গভীর সম্পর্ক ছিল। আবু বকরের দাওয়াত আর মেহনতের কারণেই তিনি ইসলাম গ্রহণ করেন। মক্কার নেতৃস্থানীয় এবং ধনী ব্যক্তিরা যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চরম বিরোধিতায় অবতীর্ণ হয়, তখন নিজের সামাজিক অবস্থান ও মান মর্যাদা ক্ষুণ্ণ হবে এটা জেনেও তিনি নবুয়াতের সূচনা পর্বেই ইসলামের দাওয়াত গ্রহণ করেন। সেই থেকে শুরু করে আজীবন জান মাল সহায় সম্পত্তি দিয়ে তিনি ইসলামের খ্যাদমত করে যান। ইবনে ইসহাকের মতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ইসলাম গ্রহণকারী চতুর্থ পুরুষ ব্যক্তি ছিলেন হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত ওসমানের ইসলাম গ্রহণের প্রেক্ষাপট সম্পর্কে আল ফিতনাতুল কুবরাতে বর্ণিত হয়েছে, তার খালা সৌদা ছিলেন সে যুগের একজন ভবিষ্যৎ বক্তা। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ওসমানকে কিছু কথা বলেন এবং তার প্রতি ঈমান আনার ব্যাপারে উৎসাহ প্রদান করেন। খালার উৎসাহে তিনি ইসলাম গ্রহণ করেন। পক্ষান্তরে তাবাকাতে বলা হয়েছে, হজরত ওসমান সিরিয়া সফরে ছিলেন। যখন তিনি মোয়ান ও জারকার মধ্যবর্তী স্থানে বিশ্রাম গ্রহণ করছিলেন, তখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় কোনো একটি কণ্ঠের আওয়াজ শুনতে পান, যে কণ্ঠটি বলছিল, ওহে ঘুমন্ত মানুষেরা, তাড়াতাড়ি করো, আহমদ নামের রসুল মক্কায় আত্মপ্রকাশ করেছেন। মক্কায় ফিরে এসে তিনি শুনতে পেলেন ব্যাপারটি সত্য। অতঃপর আবু বকরের আহ্বানে তিনি ইসলাম গ্রহণ করেন। কোরাইশদের একজন সম্মানিত ব্যক্তি হওয়া সত্ত্বেও ইসলাম গ্রহণের পর তাকে মক্কায় চরম লাঞ্ছনার শিকার হতে হয়। তার চাচা হাকাম ইবনে আবিলাস তাকে দড়ি দিয়ে বেঁধে বেদম মারধর করত। সে বলতো, একটা নতুন ধর্ম গ্রহণ করে তুমি আমাদের বাপ-দাদার মুখে কালি দিয়েছ। এই ধর্ম ত্যাগ না করা পর্যন্ত তোমাকে ছাড়া হবে না। এতে হজরত ওসমানের ঈমান এতটুকু টলেনি। তিনি বলতেন, তোমাদের যা খুশি তাই করো, আমি যে সত্য দিন পেয়েছি তা কখনো ছাড়তে পারবো না।
হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ কন্যা রোকাইয়াকে তার সাথে বিয়ে দেন। হিজরি ২য় সনে মদিনায় রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আরেক কন্যা উম্মে কুলসুমকে তার সাথে বিয়ে দেন। এ কারণে তিনি যুন-নুরাইন অর্থাৎ ২ জ্যোতির অধিকারী উপাধি লাভ করেন। রোকাইয়া ছিলেন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে জন্ম নেয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম কন্যা। তার প্রথম বিয়ে হয়েছিল আবু লাহাবের পুত্র উতবার সাথে। অন্যদিকে রসুলের আরেক কন্যা উম্মে কুলসুমের বিয়ে হয়েছিল আবু লাহাবের দ্বিতীয় পুত্র উতাইবার সাথে। আবু লাহাব ছিল আল্লাহর নবীর কট্টর দুশমন। পবিত্র কোরআনে সূরা লাহাব নাজিলের পর আবু লাহাব ও তার স্ত্রী উম্মে জামিল তাদের পুত্রদ্বয়কে নির্দেশ দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাদ্বয়কে তালাক দেওয়ার জন্য। তারা পিতামাতার আদেশের আনুগত্য করল এবং নবীর ২ তনয়াকে তালাক দিল। এই ঘটনায় আল্লাহ নবী অত্যন্ত ব্যথিত হয়েছিলেন এবং অঝরে কান্না করেছিলেন। কিছুকাল পর রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয় হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। নবুয়াতের ৫ম বছরে মক্কার মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রথম যে দলটি আবিসিনিয়ায় হিজরত করেছিলেন তাদের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার স্ত্রী রোকাইয়াও ছিলেন। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবিসিনিয়ার মাটিতে প্রথম হিজরতকারী ওসমান ও তার স্ত্রী নবী দুহিতা রোকাইয়া। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন তাদের কোনো খোঁজ খবর না পেয়ে ভীষণ উৎকণ্ঠিত হয়ে পড়েন। সে সময় এক কুরাইশ মহিলা আবিসিনিয়া থেকে মক্কায় আসে। তার কাছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুজনের কুশল জিজ্ঞেস করেন। সে সংবাদ দেয়, আমি দেখেছি রোকাইয়া গাধার উপর সওয়ার হয়ে আছে এবং উসমান গাধাটি তাড়িয়ে নিয়ে যাচ্ছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করে বলেন, ইয়া আল্লাহ, আপনি তার সহায় হন। লূত নবীর পর ওসমান আল্লাহর রাস্তায় পরিবার পরিজন সহ প্রথম হিজরতকারী। আবিসিনিয়ায় অবস্থানকালে তাদের সন্তান আবদুল্লাহ জন্মগ্রহণ করে এবং এই ছেলের নাম অনুসারে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুনিয়াত হয় আবু আবদুল্লাহ। হিজরি ৪র্থ সনে আবদুল্লাহ মারা যান। রোকাইয়ার সাথে হজরত ওসমানের দাম্পত্য জীবন খুব সুখের ছিল। লোকেরা বলাবলি করত, কেউ যদি সবচেয়ে উত্তম জুটি দেখতে চায় সে যেন ওসমান ও রোকাইয়াকে দেখে। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কয়েক বছর আবিসিনিয়ায় অবস্থান করেন। অতঃপর যখন হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে নেন, তখন আবিসিনিয়ায় একটি খবর ছড়িয়ে পড়ে যে মক্কার অধিকাংশ মানুষ ইসলাম গ্রহণ করে নিয়েছে। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় ফিরে আসেন। যদিও বাস্তবে অধিকাংশ মানুষ নয়, বরং ততদিনে মাত্র ৫০ জনেরও কম লোক ইসলাম গ্রহণ করেছিলেন। তবে ফিরে আসার পর নির্যাতন সহ্য করে হলেও তিনি মক্কায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। অতঃপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পর আবার তিনি মদিনায় হিজরত করেন। এজন্য হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় জুল হিজরাতাইন, অর্থাৎ ২ হিজরতের অধিকারী। একমাত্র বদর ছাড়া সকল যুদ্ধে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অংশগ্রহণ করেছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদর যুদ্ধের উদ্দেশ্যে রওনা হন, তখন তার কন্যা রোকাইয়া অত্যন্ত অসুস্থ ছিলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে হজরত ওসমান অসুস্থ স্ত্রীর দেখভালের জন্য মদিনায় থেকে যান। বদরের বিজয়ের খবর যেদিন মদিনায় এসে পৌঁছল, সেদিনই হজরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমানের জন্য বদরের যোদ্ধাদের মতো সওয়াব ও গনিমতের অংশ ঘোষণা করেছিলেন, যদিও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুদ্ধে অংশগ্রহণ করেননি। রোকাইয়ার ইন্তেকালের পর হিজরি ৩য় সনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোকাইয়ার ছোট বোন উম্মে কুলসুমকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দেন। একটি বর্ণনায় জানা যায়, আল্লাহর নির্দেশেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে কুলসুমকে ওসমানের সাথে বিয়ে দিয়েছিলেন। হিজরি ৯ম সনে উম্মে কুলসুমও নিঃসন্তান অবস্থায় মারা যান। উম্মে কুলসুমের মৃত্যুর পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যদি তৃতীয় কোনো কন্যা থাকতো তাকেও আমি উসমানের সাথে বিয়ে দিতাম। হজরত ওসমান উহুদের যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন।
তবে এই যুদ্ধে যখন চরম বিপর্যয় সৃষ্টি হয় তখন অধিকাংশ সাহাবীর মতো তিনিও ময়দান ছেড়ে চলে যান। শুধুমাত্র মুষ্টিমেয় কিছু দুর্ধর্ষ যোদ্ধা সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উহুদের ময়দানে অটল ছিলেন। অবশ্য উসমান সহ যে সাহাবীরা চরম প্রতিকূল পরিস্থিতিতে রণাঙ্গন ছেড়ে চলে গিয়েছিলেন তাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করেন। পরবর্তী সকল যুদ্ধেই অন্য সব বিশিষ্ট সাহাবীদের মতো তিনি অংশগ্রহণ করেছিলেন। ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধির প্রাক্কালের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মদিনা থেকে সাহাবীরা হজ করার উদ্দেশ্যে মক্কায় যাচ্ছিলেন, কিন্তু মক্কায় প্রবেশের আগে সংবাদ আসে কুরাইশরা তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তারা মুসলিমদেরকে মক্কায় প্রবেশ করতে দেবে না। কিন্তু কাবা কুরাইশদের একক সম্পত্তি ছিল না, এখানে হজ করার অধিকার সমগ্র আরববাসীর জন্য উন্মুক্ত ছিল। সুতরাং মদিনার মানুষেরা এখানে হজ করতে এলে কুরাইশদের এতে বাধা দেওয়ার কথা নয়, যদিও মুসলিমরা ছিল কুরাইশদের শত্রু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলব্ধি করেন হয়তো কুরাইশরা ধারণা করছে মদিনার মুসলিমরা মক্কা আক্রমণ করতে এসেছে। সুতরাং তাদের এই ভুল ধারণা ভেঙে দিয়ে মুসলিমদের আগমনের আসল কারণ তাদেরকে অবগত করা জরুরি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, তুমি মক্কায় যাও, মক্কার নেতৃবৃন্দকে আমাদের আগমনের উদ্দেশ্য সম্পর্কে অবহিত করো। তাদেরকে বলো, আমরা যুদ্ধ করতে নয় বরং আল্লাহর ঘর তাওয়াফ করতে এসেছি। আর এই কাজে যদি তারা আমাদেরকে বাধা দেয় তাহলে সারা আরবের মানুষ জানবে কুরাইশরা কাবাকে তাদের নিজেদের সম্পদ মনে করে। তাদের পছন্দের লোকদেরকে তারা হজ করতে দেয় আর অপছন্দের লোকদেরকে তা থেকে বঞ্চিত করে। এভাবে তারা কাবাকে নিজেদের কুক্ষিগত করে ফেলেছে। কুরাইশরা কি চায় তাদের ব্যাপারে আরববাসীর মনে এরকম ধারণা সৃষ্টি হোক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বিনীতভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশদের কাছে আমি আমার জীবনের আশঙ্কা করছি। আপনি জানেন তাদের সাথে আমার শত্রুতা কতখানি। আমি মনে করি ওসমানই এই কাজের উপযুক্ত। আপনি তাকে এ দায়িত্ব দিলে সবচেয়ে ভালো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং আবু সুফিয়ান ও অন্যান্য কুরাইশ নেতৃবৃন্দের নিকট তাকে এই পয়গাম সহ পাঠালেন যে আমরা যুদ্ধ নয় বরং আল্লাহর ঘর তাওয়াফ করতে এসেছি। অতঃপর আল্লাহ নবীর পয়গাম নিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় পৌঁছলেন। সর্বপ্রথম আবান ইবনে সাঈদ ইবনে আস এর সাথে তার দেখা হয়। আবান তাকে নিরাপত্তার প্রতিশ্রুতি দেন। আবানকে সঙ্গে করে তিনি কুরাইশ নেতৃবৃন্দের সাথে দেখা করে রাসূলুল্লাহর পয়গাম তাদের কাছে পৌঁছে দেন। তারা ওসমানকে বলে, তুমি ইচ্ছা করলে তাওয়াফ করতে পারো। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, আল্লাহর রাসূল যতক্ষণ তাওয়াফ না করেন ততক্ষণ আমি আল্লাহর ঘর তাওয়াফ করতে পারি না। কুরাইশরা তার এই কথায় ক্ষুব্ধ হয়ে তাকে আটক করে রাখে। কোন কোন বর্ণনায় এসেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা 3 দিন আটক রেখেছিল। এদিকে হুদাইবিয়ায় মুসলিম শিবিরে গুজব ছড়িয়ে পড়ে যে কুরাইশরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। এই সংবাদ শুনে আল্লাহ নবী ঘোষণা দিলেন, ওসমানের রক্তের বদলা না নিয়ে আমরা প্রত্যাবর্তন করব না। তিনি নিজের ডান হাতটি বাম হাতের উপর রেখে বলেন, হে আল্লাহ, এই বায়াত ওসমানের পক্ষ থেকে, সে তোমার জন্য আর তোমার রাসূলের জন্য মক্কায় গিয়েছে। অতঃপর উপস্থিত সাহাবীরা একে একে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে প্রতিজ্ঞা করলেন, ওসমানের রক্তের বদলা না নিয়ে আমরা কেউ মদিনায় ফিরে যাব না। ইতিহাসে এই ঘটনাকে বায়াতে রিদওয়ান নামে অভিহিত করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদের কাছে একজন মুসলিমের জীবন কতটা গুরুত্বপূর্ণ ছিল তা এই ঘটনা থেকে উপলব্ধি করা যায়। তারা প্রত্যেকে এসেছিলেন সাদা পোশাকে হজের উদ্দেশ্যে। হজের কাফেলা হিসেবে তাদের সাথে কোনো অস্ত্রশস্ত্র ছিল না, এটাই স্বাভাবিক। সেই নিরস্ত্র সাহাবীদেরকে নিয়েই আল্লাহ নবী ঘোষণা করলেন, ওসমান হত্যার বদলা না নিয়ে তারা মদিনায় ফিরবেন না। উপস্থিত 1400 সাহাবীর প্রত্যেকে এই শপথ বাক্য পাঠ করেন। কুরাইশরা যখন মুসলিমদের এই যুদ্ধ ঘোষণার কথা জানতে পারে তখন তারা সসম্মানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফিরিয়ে দেয়। ফলশ্রুতিতে যুদ্ধ স্থগিত হয়।
সেদিন নিরস্ত্র হওয়া সত্ত্বেও সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে যে প্রতিজ্ঞা করেছিলেন তাতে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সন্তুষ্ট হয়েছিলেন, যে কারণে পবিত্র কোরআনে বায়াতে রিদওয়ানের প্রশংসা করে আয়াত নাজিল করা হয়। একটি গাছের নিচে সাহাবীরা আল্লাহ নবীর হাতে হাত রেখে এই বায়াত গ্রহণ করেছিলেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, বিশ্বাসীগণ যখন বৃক্ষতলে আপনার নিকট বায়াত গ্রহণ করল তখন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হলেন। তাবুকের অভিযানে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান ইতিহাস বিখ্যাত হয়ে আছে। তাবুকের অভিযান ছিল আল্লাহ নবীর জীবনের সবচেয়ে বড় অভিযান। নবম হিজরি মোতাবেক 630 খ্রিস্টাব্দে পরিচালিত এই অভিযানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ্য ছিল রোমান বাহিনী। তিনি সুদূর তাবুকের ময়দানে রোমানদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়ার ঘোষণা দেন। আর কেবল মদিনা নয়, মক্কা সহ আরবের অন্যান্য গোত্রগুলোকেও এই যুদ্ধে শরিক হওয়ার নির্দেশ দেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে তাবুকের অভিযানের আগেই বহু আরব গোত্রের লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময়ে এই যুদ্ধের ডাক দিয়েছিলেন ওই সময়ে মদিনাবাসী অপেক্ষা করছিল ঘরে ফসল তোলার জন্য। তাদের প্রধান ফসল ছিল খেজুর। গাছে গাছে তখন খেজুর পাকতে শুরু করেছে। কিছুদিন বাদেই ফসল সংগ্রহ করে সারা বছরের জন্য মজুত করতে হবে। এই অবস্থায় ফসল রেখে যুদ্ধে যাওয়ার অর্থ হচ্ছে সমস্ত ফসল নষ্ট হয়ে যাওয়া। সেক্ষেত্রে যুদ্ধে জয় পরাজয় যেটাই ঘটুক, আগামী 1 বছর তারা কি খেয়ে বাঁচবেন সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। এদিকে সময়টা ছিল গ্রীষ্মকাল, প্রচণ্ড তাপদাহে মাথা নষ্ট হওয়ার উপক্রম। এই উত্তাপের মধ্যে দীর্ঘ মরুপথ পাড়ি দিয়ে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত ছিল খুব কঠিন সিদ্ধান্ত। পথিমধ্যে খাবার ও পানীয় জলের সংকট গোটা মুসলিম বাহিনীকে ভয়ানক পরিস্থিতিতে ফেলে দিতে পারে এমন আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছিল না। তথাপি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের জন্য সবাইকে প্রস্তুত হতে বললেন তখন কেবল মুনাফিকরা ছাড়া বাকি সবাই প্রস্তুতি নিলেন। শত প্রতিকূলতা আর ঝুঁকি মাথায় নিয়ে বিশ্বাসী বান্দারা যুক্ত হলেন যুদ্ধ কাফেলায়। বাহিনী বড় হতে হতে একসময় সৈন্য সংখ্যা ছাড়িয়ে যায় 30,000। আরবের ইতিহাসে এর আগে কখনো এত বড় সেনাবাহিনী গড়ে ওঠেনি। গ্রীষ্মের প্রখরতা, পাকা ফসলের মায়া, ক্লেশকর দীর্ঘ সফরের কষ্ট, দুর্ভিক্ষের আশঙ্কা সবকিছু উপেক্ষা করে এই 30,000 মানুষ যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হন। কিন্তু সৈন্য সমাবেশ ঘটানোই মুসলিম বাহিনীর সামনে একমাত্র চ্যালেঞ্জ ছিল না, বরং তার চেয়েও বড় চ্যালেঞ্জ ছিল এই বিশাল বাহিনীর দীর্ঘ যুদ্ধযাত্রার জন্য পর্যাপ্ত খাদ্য, পানীয়, অস্ত্র ও বাহনের ব্যবস্থা করা। তাবুক ছিল মদিনা থেকে দীর্ঘ 15 দিনের যাত্রাপথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো রাজত্ব বা সাম্রাজ্যের উত্তরাধিকারী ছিলেন না। সুতরাং এই বিরাট যুদ্ধের ব্যয়ভার বহন করা তার একার পক্ষে সম্ভব ছিল না। তিনি যুদ্ধের খরচ মেটাতে মুসলিমদেরকে এগিয়ে আসার আহ্বান জানান। সবার আগে এগিয়ে আসেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজের ঘরে যত অর্থ সম্পদ ছিল তার সবটাই তিনি হাজির করেন আল্লাহ নবীর সামনে। নবী জিজ্ঞেস করলেন, হে আবু বকর, তোমার ঘরে আর কি অবশিষ্ট আছে? তিনি বললেন, আল্লাহ আর আল্লাহর নবী ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এলেন। নিজের সমস্ত মালামাল ও সম্পদের অর্ধেকটা তিনি দিলেন আল্লাহর রাস্তায়। এদিকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধের 1/3 সৈনিকের যাবতীয় ব্যয়ভার নিজের কাঁধে তুলে নিলেন। তিনি 950 ওট ও 50টি ঘোড়া সরবরাহ করলেন। ইবনে ইসহাক বলেন, তাবুকের বাহিনীর পেছনে হযরত ওসমান এত বিপুল অর্থ ব্যয় করেন যে তার সমপরিমাণ আর কেউ ব্যয় করতে পারেনি। কোনো কোনো বর্ণনায় এসেছে তাবুকের প্রস্তুতির জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরচে করে 1000 দিনার নিয়ে এসে রাসূলুল্লাহর কোলে ঢেলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশিতে দিনারগুলো উল্টে পাল্টে দেখেন আর বলেন, আজ থেকে ওসমান যা কিছুই করবে কোনো কিছুই তার জন্য ক্ষতিকর হবে না। এভাবে অধিকাংশ যুদ্ধের প্রস্তুতির সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণ খুলে আল্লাহর পথে ব্যয় করতেন। একটি বর্ণনায় এসেছে, তাবুকের যুদ্ধে তার দানে সন্তুষ্ট হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগে ও পিছে সকল গুনাহ মাফ করার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেন। অবশ্য তাবুকে কোনো যুদ্ধ সংঘটিত হয়নি, কেননা রোমান বাহিনী মুসলিমদের চ্যালেঞ্জ গ্রহণ করে তাবুকে সৈন্য সমাবেশ ঘটানো থেকে বিরত থাকে। কেউ কেউ এমনটাও অভিমত ব্যক্ত করেন যে তাবুকে কোনো যুদ্ধ হবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে থেকেই জানতেন।
তার উম্মাহকে যে লক্ষ্যে তিনি গড়ে তুলেছিলেন, পৃথিবীর সমস্ত শক্তির বিরুদ্ধে লড়াই করে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠা করা, সেই লক্ষ্য বাস্তবায়ন করার জন্য তার উম্মাহ কতটা প্রস্তুত, তাবুক ছিল তার চূড়ান্ত মহড়া। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর যেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সাহাবীরা বায়াত নিচ্ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ পাওয়া মাত্র সেখানে চলে যান এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেন। নিজের শাসনামলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবীদের পরামর্শ নিয়ে খেলাফত পরিচালনা করতেন, তাদের মধ্যে ওসমান ছিলেন অন্যতম। মৃত্যুকালে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা মনোনীত করে যে দলিল পত্রটি লিখে যান, তার লেখক ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের মৃত্যুর পর খলিফা ওমরের হাতে তিনি সর্বপ্রথম বায়াত গ্রহণ করেন। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলেও একজন গুরুত্বপূর্ণ পরামর্শদাতা বা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুরিকাহত হয়ে যখন মৃত্যুশয্যায়, তখন তার কাছে দাবি করা হলো পরবর্তী খলিফা নির্বাচনের জন্য। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতস্তত করে বলেন, আমি যদি খলিফা বানিয়ে যাই তবে তার দৃষ্টান্ত আছে, যেমনটা করেছিলেন আমার থেকেও এক উত্তম ব্যক্তি অর্থাৎ আবু বকর। আর আমি যদি সেটা নাও করি, তারও দৃষ্টান্ত আছে, যেমনটা করেছিলেন আবু বকরের চেয়েও এক উত্তম ব্যক্তি অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আরও বলেন, যদি আবু ওবায়দা বেঁচে থাকত তাহলে তাকেই খলিফা বানিয়ে যেতাম। আমার রব আমাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে বলতাম, আপনার নবীকে আমি বলতে শুনেছি আবু ওবায়দা এই উম্মতের আমিন বা পরম বিশ্বস্ত ব্যক্তি। যদি আবু হুজাইফার আজাদকৃত দাস সালিম বেঁচে থাকত তাকেও খলিফা বানিয়ে যেতে পারতাম। আমার রব জিজ্ঞেস করলে বলতাম, আপনার নবীকে বলতে শুনেছি সালিম বড় আল্লাহ প্রেমিক। এক ব্যক্তি তখন বলল, আপনার পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর আছে, তাকে খলিফা নির্বাচন করুন। ওমর তখন বললেন, আল্লাহ তোমার অমঙ্গল করুন, নিশ্চয়ই আল্লাহকে খুশি করার জন্য নয়, বরং আমাকে খুশি করার জন্য তুমি একথা বলেছ। আল্লাহর কসম, আমি কখনো এমনটা চাই না। খেলাফতের এই দায়িত্বের মধ্যে যদি ভালো কিছু থাকে তাহলে আমার বংশ থেকে আমি তা লাভ করেছি, আর যদি তা মন্দ হয় সেটাও আমরা পেয়েছি। ওমরের বংশের এক ব্যক্তির হিসাব নিকাশি এজন্য যথেষ্ট। আমি আমার নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করেছি, আমার পরিবারবর্গকে মাহরুম করেছি। কোনো পুরস্কারও নয় এবং কোনো তিরস্কারও নয়, এমনভাবে যদি আমি কোনো মতে রেহাই পাই নিজেকে সৌভাগ্যবান মনে করব। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইঙ্গিত করে বলেন, তোমাদেরকে হকের উপর পরিচালনার ব্যাপারে তিনিই সবচেয়ে যোগ্য। তবে আমি জীবিত ও মৃত উভয় অবস্থায় এই দায়িত্ব বহন করতে রাজি নই। তোমাদের সামনে এই একটি দল আছেন যাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা জান্নাতের অধিবাসী। তারা হলেন আব্দে মান্নাফের দুই বংশধর আলী ও উসমান, রাসূলুল্লাহর দুই মাতুল আব্দুর রহমান ও সাদ বিন আবু ওয়াক্কাস, রাসূলের সাওয়ারি ও ফুফাতো ভাই জুবায়ের ইবনুল আওয়াম এবং তালহা। তাদের যে কোনো একজনকে খলিফা নির্বাচিত করবে। তাদের যে কেউ খলিফা নির্বাচিত হলে তোমরা তাকে সাহায্য করবে, তার সাথে সুন্দর আচরণ করবে। যদি তিনি তোমাদের কারো উপর কোনো দায়িত্ব অর্পণ করেন তাহলে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখিত দলটির সদস্যদেরকে ডেকে বললেন, আপনাদের ব্যাপারে আমি ভেবে দেখেছি, আপনারা জনগণের নেতা ও পরিচালক। খেলাফতের দায়িত্ব আপনাদের মধ্যেই থাকা উচিত। আপনাদের প্রতি সন্তুষ্ট অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। আপনারা ঠিক থাকলে জনগণের ব্যাপারে আমার কোনো ভয় নেই। তবে আপনাদের নিজেদের মধ্যে বিবাদকে আমি ভয় করি, জনগণ তাতে দ্বিধা বিভক্ত হয়ে পড়বে। অতঃপর তিনি নির্বাচনের সময় নির্ধারণ করে দেন তার মৃত্যুর পর 3 দিন 3 রাত্রি। মিকদাদ ইবনে আসওয়াদকে ডেকে তিনি বললেন, আমাকে কবরে শায়িত করার পর এই দলটিকে একত্রিত করবে এবং তারা তাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করবে। সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন, 3 দিন তুমি নামাজের জামাতে ইমামতি করবে। আলী, উসমান, সাদ, আব্দুর রহমান, জুবায়ের ও তালহার কাছে যাবে। যদি তালহা মদিনায় থাকে তাদেরকে এক স্থানে সমবেত করবে। আব্দুল্লাহ ইবনে ওমরকেও হাজির করবে, তবে খেলাফতের উপর তার কোনো হক নেই। তাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখবে। তাদের 5 জন যদি কোনো একজনের ব্যাপারে একমত হয় এবং একজন তা না মানে তবে তরবারি দিয়ে তাকে হত্যা করবে। আর যদি 4 জন একমত হয় এবং বাকি 2 জন তা না মানে তবে সেই 2 জনকে হত্যা করবে।
আর যদি 3 জন করে 2 ভাগে ভাগ হয়ে যায় তাহলে আবদুল্লাহ ইবনে ওমর যে পক্ষকে সমর্থন করবে তারা তাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করবে। অন্য পক্ষ যদি আবদুল্লাহ ইবনে ওমরের সিদ্ধান্ত না মানে তাহলে আব্দুর রহমান ইবনে আউফ যেদিকে থাকবে তোমরা সেদিকে যাবে। বিরোধীরা যদি জনগণের সিদ্ধান্ত না মানে তাহলে তাদেরকে মানতে বাধ্য করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইহলোক ত্যাগ করলেন তখন তাকে দাফন করার পর মিকদাদ ইবনে আসওয়াদ শুরার সদস্যদেরকে মিসওয়ার ইবনে মাখরামা মতান্তরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরায় একত্রিত করলেন। তারা 5 জন ছিলেন, যেহেতু তালহা তখনও মদিনার বাইরে। তাদের সাথে যুক্ত হলেন আবদুল্লাহ বিন ওমর। বাড়ির দরজায় প্রহরী নিয়োগ করা হলো আবু তলহাকে। বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা হলো এবং বেশ বাকবিতণ্ডাও হলো। এক পর্যায়ে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের মধ্যে এমন কে আছো যে তার দাবি ত্যাগ করতে পারো এবং তোমাদের উত্তম ব্যক্তিকে নির্বাচনের দায়িত্ব আমার উপর অর্পণ করতে পারো? আমি আমার নিজের খেলাফতের দাবি ত্যাগ করছি। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন প্রস্তাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে রাজি হয়ে আব্দুর রহমানের হাতে ক্ষমতা ন্যস্ত করেন। অতঃপর অন্যরাও তার অনুসরণ করেন। এভাবে খলিফা নির্বাচনের গোটা দায়িত্বটি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এসে বর্তায়। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য সব সাহাবী, মদিনায় অবস্থানরত সকল সেনা অফিসার, সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ সহ সকল স্তরের জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করলেন, কখনো ব্যক্তিগতভাবে কখনো সম্মিলিতভাবে। যেদিন সকালে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্ধারিত সময় সীমা শেষ হবে সে রাতে আব্দুর রহমান এলেন মাখরামার বাড়িতে। তিনি প্রথমে জুবায়ের ও সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে মসজিদে নববীর সোফায় বসে এক এক করে তাদের সাথে কথা বললেন। এভাবে তিনি ওসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও সুবহে সাদিক পর্যন্ত একান্তে আলাপ করলেন। অবশ্য তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মদিনার বাইরে ছিলেন। এদিকে মসজিদে নববী লোকে পরিপূর্ণ হয়ে উঠেছে। শেষ সিদ্ধান্তটি শোনার জন্য সবাই ব্যাকুল হয়ে অপেক্ষা করছে। ফজরের নামাজের পর সমবেত মদিনাবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত এক ভাষণের পর আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে হযরত ওসমানের নাম ঘোষণা করেন এবং তার হাতে বায়াত গ্রহণ করেন। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও বায়াত গ্রহণ করেন। অতঃপর সমবেত জনমণ্ডলী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত নেন। হিজরি 24 সনের 1 মুহররম সোমবার সকালে তিনি খেলাফতের দায়িত্বভার গ্রহণ করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ প্রায় 12 বছর খেলাফতের দায়িত্ব পালন করেন। তার খেলাফতের প্রথম দিকে তিনি অত্যন্ত দক্ষতার সাথে এই দায়িত্ব পালন করতে থাকেন। এই পর্যায়ে তার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ শোনা যায় না। তবে শেষ দিকে বসরা, কুফা, মিশর প্রভৃতি অঞ্চল থেকে তার বিরুদ্ধে কিছু অভিযোগ আসতে থাকে এবং সময়ের ব্যবধানে অসন্তোষ দানা বাঁধতে থাকে। মূলত এই অসন্তোষ সৃষ্টির পেছনে বিশেষ ভূমিকা পালন করে পরাজিত ইহুদি শক্তি। ইহুদিদের প্ররোচনায় এই গোষ্ঠীটি মদিনায় সংঘবদ্ধ হয়ে বিদ্রোহ ঘোষণা করে। তারা খলিফার বাসভবন ঘেরাও করে। এই বিদ্রোহীদের মধ্যে তেমন উল্লেখযোগ্য কোনো সাহাবী ছিলেন না। তারা খলিফাকে হত্যার হুমকি দিয়ে তার পদত্যাগ দাবি করে। খলিফার বাসগৃহের খাদ্য ও পানি সরবরাহ বন্ধ করে দেয়। মসজিদে নামাজ আদায়ে বাধা সৃষ্টি করে। এক পর্যায়ে তারা খলিফার বাড়িতে ঢুকে পড়ে এবং রোজা অবস্থায় কোরআন তিলাওয়াতরত বয়োবৃদ্ধ খলিফাকে হত্যা করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ঘটনা সংঘটিত হয় হিজরি 35 সনের 18 জিলহজ শুক্রবার আসরের নামাজের পর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত ও হযরত ওসমানের শাহাদাতের মধ্যে 25 বছরের ব্যবধান। 12 দিন কম 12 বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন। জান্নাতুল বাকির হাস্যে কাউকাব নামক অংশে তাকে দাফন করা হয়। মাগরিব ও এশার মধ্যবর্তী সময়ে তার দাফন কার্য সমাধা হয়। জুবাইর ইবনে মুতইম রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজায় ইমামতি করেন। কাবুল থেকে মরক্কো পর্যন্ত বিস্তৃত বিশাল খেলাফতের কর্ণধারের জানাজায় মাত্র 70 জন লোক অংশগ্রহণ করেছিলেন। মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল সে ব্যাপারে মতভেদ রয়েছে, তবে তার বয়স 80 বছর থেকে 90 বছরের মধ্যে ছিল। বিদ্রোহীদের দ্বারা ঘেরাও হওয়ার পর খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করলে তাদেরকে নির্মূল করতে পারতেন।
বিশাল খেলাফতের একচ্ছত্র অধিপতির পক্ষে অসম্ভব ছিল না এই সংঘবদ্ধ বিদ্রোহ দমন করা। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবী প্রস্তুত ছিলেন এই বিদ্রোহীদেরকে দমন করতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পুত্রদেরকে পাঠিয়ে দেন খলিফার সুরক্ষার জন্য। তারা ব্যক্তিগতভাবে চেষ্টা করেন যতক্ষণ সম্ভব বিদ্রোহীদেরকে আটকে রাখতে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করায়, অর্থাৎ খলিফা নিজে এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয়ায় তা দমন করা সম্ভব হয়নি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্থলে হজরত আবু বকর কিংবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকলে হয়তো ঘটনা ভিন্ন হতে পারত, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জন্য কোনো মুসলমানের রক্ত ঝরাতে চাননি। তিনি চাননি মুসলমানদের মধ্যে রক্তপাতের সূচনাকারী হতে। প্রকৃতপক্ষে এমন এক নাজুক মুহূর্তে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তা একজন খলিফা এবং একজন বাদশার মধ্যে যে পার্থক্য তা স্পষ্ট করে তোলে। তার জায়গায় যদি কোনো বাদশাহ হতো, তিনি নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে যে কোনো কৌশল প্রয়োগ করতে দ্বিধাবোধ করতেন না, তাতে যত ক্ষতি বা ধ্বংস হোক না কেন। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামী খেলাফতের মহান খলিফা। নিজের জীবন দেওয়াকে তিনি তুচ্ছ মনে করেছেন, তথাপি তিনি মুসলমানদের মধ্যে বৃহত্তর সংঘাত সৃষ্টি হোক সেটা কামনা করেননি। ইসলামের জন্য হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান ছিল অনস্বীকার্য। ইসলামের সেই সংকটকালে আল্লাহর রাস্তায় তিনি যেভাবে খরচ করেছেন তা ছিল এক কথায় নজিরবিহীন। তিনি বিস্তর অর্থের বিনিময়ে ইয়াহুদীদের মালিকানাধীন বীরে রুমা নামক একটি কূপ খরিদ করে মদিনার মানুষদের জন্য তা ওয়াকফ করে দেন। ভাগ্যের কি নির্মম পরিহাস, যিনি একদিন বীরে রুমা ওয়াকফ করে মদিনাবাসীর পানি কষ্ট দূর করেছিলেন, তার বাড়িতেই সেই কূপের পানি সরবরাহ বন্ধ করে দিয়েছিল সংঘবদ্ধ বিদ্রোহী গোষ্ঠী। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কাতিবে ওহী, অর্থাৎ ওহী লেখকদের একজন। আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তিনি ছিলেন খলিফাদের পরামর্শদাতা। প্রতি বছরই তিনি হজ আদায় করতেন, বছরের অধিকাংশ সময় রোজা রাখতেন, রাত্রিকাল অতিক্রম করতেন ইবাদতে মশগুল থেকে। রাতে চাকরদের খিদমত তিনি গ্রহণ করতেন না। তিনি ছিলেন অত্যন্ত লাজুক স্বভাবের মানুষ। আল্লাহ নবী বলেছেন, আমার উম্মতের মধ্যে ওসমান সবচেয়ে লাজুক। তিনি আরও বলেছেন, ওসমানকে দেখে ফেরেশতারাও লজ্জা পায়। আত্মীয় ও বন্ধুদের প্রতি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত সদয়। তার গুণাবলী ও মর্যাদা সংক্ষেপে প্রকাশ করা সম্ভব নয়। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় একজন সাহাবী। রসুল আল্লাহর সবচেয়ে নিকটতম ব্যক্তিদের মধ্যে তার বিশেষ স্থান ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার তাকে জান্নাতের খোঁজ খবর দিয়েছেন। তিরমিজি শরীফে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক নবীরই বন্ধু থাকে, জান্নাতে আমার বন্ধু হবে ওসমান। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই একটি উক্তি থেকেই উপলব্ধি করা যায় ইসলামে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান কতটা ঊর্ধ্বে। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, আমিন। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।